আজ সকালবেলা বাজারে গিয়ে এই মাছগুলো নিয়ে আসছি। এটা চাদা মাছ। তো ভাবলাম শীতের মধ্যে কোনো মাছ কাটাকাটির ঝামেলা ছাড়াই একটু পিস মাছ নিয়ে আসব, তো ধুয়েই রান্না করব। কিন্তু এত সুন্দর মাছ দেখে না এনে পারলাম না। তো আপনারা তো জানেন আমি ছোট মাছ দেখলেই কিনে নিয়ে আসি। তো দেখুন কি সুন্দর টাটকা মাছ। এই মাছগুলো 1 কিলো চাদা মাছ, দাম হচ্ছে 250 টাকা, কিন্তু আমি 500ই এনেছি। কারণ শীত না থাকলে হয়তো 1 কিলোই আনতাম, শীতের মধ্যে আমাকে তো কাটতে হবে। তাই 500 গ্রাম নিয়ে এলাম। 500 গ্রামের দাম নিয়েছে 120 টাকা, 5 টাকা কম নিয়েছে। তো মাছগুলো বাড়িতে এনে আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি এর আগে মাছ কাটতে জানতাম না, বিয়ের আগে বিশেষ করে। তো মা ঠাকুমাকে দেখতাম মাছ কাটতে, তার থেকে দেখে দেখেই শিখে গেছি। এখন আমি এই ছোটো মাছ তো বাজার থেকে কেটে দেয় না, এগুলো বাড়িতে এসেই কাটতে হয়। তো আমার মাছ কাটা হয়েও গেল। দেখতে দেখতে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। এগুলো কলা পাতায় ভাজলেও খুব ভালো লাগে। আমি আজ হলুদ এবং নুন দিয়েই কড়াইতে করে ভাজবো। তো এগুলো কলা পাতায় ভাজতে হলে একটু পেঁয়াজ, রসুন, জিরে বাটা, শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা যাই খান না কেন সব একসঙ্গে মাখিয়ে কলা পাতায় একটু হালকা তেল দিয়ে তারপর হালকা আঁচে এগুলো ভাজতে হয়। আমি মাঝে মধ্যেই কলা পাতায় খাই, কড়াইতেও এরকম করে খাই। তো আজ শীতের মধ্যে আমি এই কড়াইতেই রান্না করব। এই ভাজা মাছ আর সঙ্গে ডাল আছে, আর একটা সবজি করেছি। শীতের মধ্যে আর ভালো লাগে না এসব করতে। খুব শীত পড়েছে, সাবধানে থাকবেন আপনারা সবাই। শীতের প্রকোপ থেকে একটু গরম কাপড় পরবেন বা কুসুম গরম জল পান করবেন। ছোট মাছে অনেক ভিটামিন এবং অনেক ক্যালসিয়াম আছে, কারণ হাড় সহই তো খেতে হয়, কাটা সহ খেতে হয়, তার জন্য প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। আমি ধীরে ধীরে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়েও গেছে। দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো। তো এইটাই হবে আজ আমার মাছ ভাজা, ডাল এবং একটা সবজি করেছি। এইটাই হবে আমার মেনু। দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো ভাজা। আজ এই পর্যন্ত। আজ সকালবেলা বাজারে গিয়ে